আসসালামু আলাইকুম। আইসক্রিম আমাদের ভীষণ পছন্দ। আর যে গরম পড়ছে এখন তো মনে হয় প্রতিদিনই আইসক্রিম খাই। আর সেই পছন্দের আইসক্রিমটা যদি আপনি নিজেই ঘরে বানিয়ে নিন তাহলে কেমন হয় বলুন তো? একদম কম খরচে আপনি কিভাবে ক্যারামেল ললি আইসক্রিম বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করছি। আর ক্যারামেল ললি আইসক্রিম বানানোর জন্য প্রথমত আমি এখানে ৪ টেবিল চামচ চিনি দিয়েছি আর চুলার আঁচটা একদম লোতে রেখে আমি প্রথমত ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন চিনিটা গলে কালার আসতে শুরু করেছে। যখনই এমন সুন্দর একটা কালার আসবে ঠিক তখনই চুলাটা একদম বন্ধ করে দিবেন। তারপর আমি এর ভিতরে দিচ্ছি দুধ। আর দুধটা আমি আগের থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। তো সেই দুধটা এখন আমি এর ভিতরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন খুবই সুন্দর একটা কালার এসে গেছে। আর ক্যারামেল দিলে এত সুন্দর একটা কালার আসে। আর খুব সুন্দরভাবে আমি এখন এটা বলক তুলে নেব। তবে তার আগে আমি এখানে ৪ টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো আমি এটা মেপে দিইনি, জাস্ট আমার পরিমাণ মতো বুঝেছি যে এটা ৪ টেবিল চামচের মতোই হবে। সেই পরিমাণ দুধ দিয়ে আমি আবারও পুরো মিশ্রণটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো খুব সুন্দর কালার এসেছে। কনডেন্স মিল্ক দিয়ে দিলে আইসক্রিমের স্বাদটা অনেক বেশি মজার হয়। অবশ্যই কনডেন্স মিল্ক দিবেন। আর যদি চান তো এর ভিতরে গুঁড়ো দুধটাও দিতে পারেন। আর এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়া। আমি এখানে ৪টা এলাচ গুঁড়ো করে সেই এলাচের গুঁড়া দিয়েছি। আর আইসক্রিমে এলাচের গুঁড়া দিলে অসম্ভব মজার হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আমার তো অনেক বেশি পছন্দ। আমি আইসক্রিম বানাতে গেলে এভাবে এলাচের গুঁড়া দিই, অনেক বেশি ভালো লাগে। আমি কয়েকটা বলক তুলে নিব। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে মিশ্রণটি ফুটিয়ে নিচ্ছি। এভাবে ফুটিয়ে নিবেন আর খুবই সুন্দরভাবে ফুটাবেন। যতটা ফুটাবেন দুধটা যতটা ঘন হবে আইসক্রিমটা কিন্তু ততটাই মজার হবে, অনেক বেশি স্বাদের হবে। আপনি যদি এভাবে একবার বাসায় আইসক্রিম বানিয়ে নিন তাহলে বাজার থেকে আর কখনো আইসক্রিম কিনে খাইতে চাবেন না। শুধু বাসায় এভাবে বানিয়ে খাইতে ইচ্ছে করবে। এই যে দেখুন খুবই সুন্দরভাবে আমি আইসক্রিমটা ফুটিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আমি সমস্ত মিশ্রণটা এই যে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। আর এ পর্যায়ে আমি একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি। আর এটা আমি একটা কাপে ঢেলে তারপরে যে এভাবে মোল্ডের ভিতরে নিয়ে নিচ্ছি। সবগুলো মোল্ডে আমি ভরে নিয়েছি। আর এখন আমি মোল্ডের এই যে ঢাকনাগুলো দিয়ে ঢেকে নিচ্ছি। আর অবশ্যই এভাবে ঢাকনাগুলো দিয়ে ঢেকে তারপর এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিব। আর সারা রাত ফ্রিজে রেখে দিলে একদমই সেট হয়ে যাবে, সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে যাবে। পরের দিন সকালে আমি আইসক্রিমটা বের করে নিয়েছি। আর এই যে দেখুন অসম্ভব সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা আইসক্রিম। আসলে নিজের হাতের বানানো সব জিনিসই অনেক ভালো লাগে খাইতে। আর যদি এভাবে আইসক্রিম বানিয়ে খান তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ হবে, আপনারও অনেক বেশি পছন্দ হবে। আপনার ছোট বাচ্চাদেরকে এভাবে প্রতিদিন আপনি বাসায় আইসক্রিম বানিয়ে দিতে পারেন আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। আমার এই আইসক্রিমের রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।